স্বপ্নের আমেরিকা এখন অনেকের কাছেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কারণ মার্কিন পররাষ্ট্র দফতরের ধারাবাহিক ও কঠোর যাচাই বাছাই কার্যক্রমের অংশ হিসেবে হঠাৎ করে প্রায় 2.25 লাখ ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে ভ্রমণ ও অভিবাসনের সুবিধা হারাচ্ছেন আরও হাজারো মানুষ। এই আকস্মিক পদক্ষেপে আন্তর্জাতিক ভ্রমণ, কূটনৈতিক সম্পর্ক এবং অভিবাসন প্রত্যাশীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা লেগেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত একটি তথ্য বিবরণ অনুযায়ী ভিসা বাতিলের বড় কারণগুলোর মধ্যে রয়েছে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংস উস্কানি এবং জাতীয় নিরাপত্তার জন্য অন্যান্য হুমকি। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, দফতরের ধারাবাহিক যাচাই বাছাই কার্যক্রমের অংশ হিসেবে এই ভিসাগুলো বাতিল করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে ভিসাদারীরা তাদের ভিসার শর্ত মেনে চলছেন এবং মার্কিন নাগরিকদের জন্য হুমকি হয়ে উঠছেন না। হামলা, মাতাল অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদক সংক্রান্ত অপরাধ ছিল ভিসা বাতিল হওয়ার প্রধান কারণগুলোর কয়েকটি। তাছাড়া দফতর জানিয়েছে, উত্তর আফ্রিকা অবস্থিত একটি মার্কিন দূতাবাস 100টির বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রে বার্থ ট্যুরিস্ট হিসেবে আসা বাবা মায়েদের। অভিযোগ রয়েছে, এসব মা বাবা মূলত সন্তান জন্ম দেওয়ার জন্য দেশটিতে এসেছিলেন যাতে তাদের সন্তান আমেরিকান নাগরিকত্ব পায়। দর্শক, 2.25 লাখ ভিসা বাতিল কেন এত বড় পদক্ষেপ? মার্কিন ভিসা পাওয়া মানে আমেরিকায় প্রবেশের স্থায়ী অধিকার নয়। একজন বিদেশি নাগরিক ভিসা পাওয়ার পরও তার আচরণ, অপরাধে জড়ানো, ভিসার শর্ত লঙ্ঘন এবং জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি হলে সে ভিসা বাতিল করতে পারে মার্কিন সরকার। মার্কিন পররাষ্ট্র দফতর স্পষ্টভাবে বলে আসছে, ভিসা একটি সুবিধা, অধিকার নয়। ট্রাম্প প্রশাসনের সময় এই নীতিকে আরও কঠোর করা হয়েছে। প্রশাসনের ভাষ্য, ভিসা পাওয়ার পর একজন বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রের আইন মেনে চলছেন কিনা, জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছেন কিনা, এসব বিষয় নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনা হচ্ছে। এই ব্যবস্থার নাম কন্টিনিউয়াস ভেটিং, অর্থাৎ ভিসা পাওয়ার পর যাচাই বাছাই শেষ হয়ে যাচ্ছে না, বরং প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়েও ভিসাধারীর তথ্য পর্যালোচনা করা হচ্ছে। তবে দিন শেষে এই কঠোরতার কারণে কপাল পড়েছে বিদেশি শিক্ষার্থীদের। কিভাবে? 2026 সালের শুরুতে মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছিল, বাতিল হওয়া 1 লাখের বেশি ভিসার মধ্যে প্রায় 8,000 ছিল শিক্ষার্থী ভিসা। এছাড়া শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটরদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর ভিসা আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যমও যাচাইয়ের আওতায় আনা হচ্ছে। মার্চ 2026 থেকে আরও বেশ কিছু নন ইমিগ্রেন্ট ভিসা শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে অনলাইন উপস্থিতি বা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য পর্যালোচনার পরিধি বাড়িয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। এর অর্থ হলো, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শুধু শিক্ষাগত যোগ্যতা, আর্থিক সামর্থ্য বা ভ্রমণের উদ্দেশ্য যথেষ্ট নাও হতে পারে। আবেদনকারীর অনলাইন কর্মকাণ্ডও ভবিষ্যতের সিদ্ধান্তের অংশ হতে পারে। এই যে এত কথা বললাম, বাংলাদেশের নাগরিকদের জন্য কি এটি উদ্বেগের কারণ? বাংলাদেশিদের জন্য বিষয়টি আলাদা গুরুত্ব বহন করে। যুক্তরাষ্ট্র 2026 সালে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের উপর অতিরিক্ত ভিসা সংক্রান্ত বিধিনিষেধ ও বন্ড ব্যবস্থা চালু করেছে। বাংলাদেশিদের জন্য ভিসা বন্ডের কার্যকর তারিখ নির্ধারণ করা হয়েছিল 21 জানুয়ারি 2026। এছাড়া 2026 সালের শুরুতে বাংলাদেশ সহ বহু দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করার নীতিও নেওয়া হয়েছিল। তবে এর অর্থই নয় যে বাংলাদেশের সব ভিসা বাতিল হয়ে যাচ্ছে। 1,75,000 ভিসা বাতিলের সংখ্যা বিশ্বজুড়ে বিদেশি ভিসাধারীদের নিয়ে, নির্দিষ্ট কোনো দেশের নাগরিকদের জন্য নয়। এত ভিসা বাতিলের পেছনে আমেরিকার মূল উদ্দেশ্য আসলে কি? এক কথায় যদি বলি, এর পেছনে রয়েছে ট্রাম্প প্রশাসনের বৃহত্তর অভিবাসন নীতি। যুক্তরাষ্ট্রে কে প্রবেশ করবে, কে থাকবে এবং কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। প্রশাসনের যুক্তি, জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিদেশিদের উপর নজরদারি বাড়ানো জরুরি। মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, প্রতিটি ভিসা সিদ্ধান্তই জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এবং যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে কঠোর হওয়া হবে। অন্যদিকে সমালোচকদের আশঙ্কা, অতিরিক্ত যাচাই বাছাইয়ের ফলে বৈধ ভিসাধারীরাও অনিশ্চয়তার মধ্যে পড়তে পারেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বক্তব্য, রাজনৈতিক মতামত কিংবা ছোটখাটো আইনগত ঘটনাকে কিভাবে মূল্যায়ন করা হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অভিযান থেমে যাচ্ছে না। আমেরিকা ইতোমধ্যে ভিসা আবেদনকারীদের পাশাপাশি বিদ্যমান ভিসাধারীদের উপরও নজরদারি জোরদার করেছে। ফলে ভবিষ্যতে বাতিল হওয়া ভিসার সংখ্যা আরও বাড়তে পারে। এক সময় আমেরিকার ভিসা পাওয়া মানে ছিল দীর্ঘ সময়ের জন্য ভ্রমণের সুযোগ নিশ্চিত হওয়া। এখন সেই ধারণা বদলে যাচ্ছে। ভিসা হাতে থাকলেও নিয়মিত যাচাই বাছাইয়ের আওতায় থাকতে হবে, এটাই নতুন বাস্তবতা। ফলে শিক্ষার্থী থেকে পর্যটক, ব্যবসায়ী থেকে অভিবাসন প্রত্যাশী, আমেরিকা যেতে আগ্রহী হাজারো মানুষের জন্য বার্তাটি স্পষ্ট। শুধু ভিসা পাওয়া নয়, ভিসা পাওয়ার পরও সেই যোগ্যতা ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ।